তেসরা এপ্রিল 2025 ভারতের লোকসভায় পাশ হলো ওয়াকফ সংশোধনী বিল। এমন একটি আইন যা মুসলমানদের ধর্মীয় সম্পত্তি, তাদের ইতিহাস এবং সাংস্কৃতিক মর্যাদাকে এক গভীর সংকটে ফেলেছে। কিন্তু মূল বিষয়টি হলো এই আইন মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে এবং বিজেপির হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার পদক্ষেপকে আরেক ধাপ এগিয়ে দেবে। ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে, যা সরাসরি মুসলিম ধর্মীয় সম্পত্তির উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে। 10 লাখ একর জমি যা মুসলিম ধর্মীয় কাজে ব্যবহৃত হয় এখন সরকারের হাতে চলে যাবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আশ্রয়কেন্দ্র এসব কিছুই আর নিরাপদ থাকছে না। ভারতের মুসলমানদের জন্য এই বিল শুধুমাত্র একটি আইনের পরিবর্তন নয়, এটি তাদের ধর্মীয় স্বাতন্ত্র্যকেই প্রশ্নবিদ্ধ করছে। ভারতে মুসলমানদের প্রতি নির্যাতন নতুন কিছু নয়। 1947 সালে দেশভাগের পর লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছিল আর অনেককে শরণার্থী হয়ে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। তারপর 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস, 2002 সালের গুজরাট দাঙ্গা, 2019 সালের CAA NRC এগুলো সবই মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত কার্যক্রম। এই ওয়াকফ বিলও তারই ধারাবাহিকতার একটি অংশ। বহু বছর ধরে যে মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে, আজ তাদের ধর্মীয় সম্পত্তি নিয়ন্ত্রণের জন্য নতুন একটি আইন প্রণয়ন করা হলো। এই বিল ভারতের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করবে না তো? ভারত কি এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে একক ধর্মের রাষ্ট্রে পরিণত হচ্ছে? ভারতের ইতিহাসে মুসলমানদের অবদান অপরিসীম। তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এসবই মুসলিম শাসকদের হাত ধরেই গড়ে উঠেছে। তাদের বিজ্ঞান, সংস্কৃতি, স্থাপত্য এবং শিক্ষাক্ষেত্রেও বিশাল ভূমিকা রয়েছে মুসলমানদের। আজ যাদের পূর্বপুরুষ তাজমহল গড়েছিল, তাদের সন্তানরা জামিয়ার লাইব্রেরি পড়াতে দেখছে। যাদের পূর্বপুরুষ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেছিল, তাদের সন্তানদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে মুসলমানদের অবদান কি ভারতের ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে সরকার? ওয়াকফ বিল শুধুমাত্র জমির আইন নয়, এটি ভারতের ধর্মনিরপেক্ষতার ধারণাকেও চ্যালেঞ্জ করছে। এই বিল ভারতীয় মুসলমানদের ধর্মীয় অধিকার এবং মুক্তির অংশ, যা দেশটির বৃহত্তর ঐতিহ্যেরও একটি অবিচ্ছেদ্য অংশ। এখন প্রশ্ন হচ্ছে, ভারত তার ইতিহাসকে অস্বীকার করতে বসেছে না তো? আজ ভারতের মুসলমানরা এক গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন। এই দেশে তাদের অধিকার কতটুকু সুরক্ষিত থাকবে? এই আইন শুধু তাদের ধর্মীয় অধিকারকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকেও সংকটের মুখে ফেলছে। আজ ভারতের মুসলমানরা শুধু নিজেদের পরিচয় রক্ষা করার জন্য নয়, তারা লড়াই করছে ভারতের সাংবিধানিক নীতির সুরক্ষার জন্য, যা দেশের বৈচিত্র্য এবং ঐক্যকে রক্ষা করতে বাধ্য। ইতিমধ্যেই ভারত সরকার ভারতে মুসলমানদের আন্দোলন এবং বিশ্বব্যাপী মুসলমানদের ওয়াকফ বিল বিরোধী কর্মসূচির কারণে এই ওয়াকফ বিল স্থগিত করেছে। মুসলমানদের একতা, একে অন্যের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত বিরোধীদের কাঁপিয়ে দিতে সক্ষম। এই মুহূর্তটি কি ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হবে, তা হয়তো সময়ই বলে দেবে। মেসার্স আলম ট্রেডার্স। মেসার্স আলম ট্রেডার্স ইট বালু রড সিমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসুন দেখুন, পাইকারি ও খুচরা মূল্যে কিনুন। চট্টগ্রামে উৎপাদিত, আশুগঞ্জে একমাত্র আমরাই ডায়মন্ড এক্সট্রিম সিমেন্টের ডিলার। নতুন ফেরিঘাট, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। প্রোপাইটার মোহাম্মদ তহিদুল আলম। মোবাইল 01754 63 70 01 711 95 74 52।